আসসালামু আলাইকুম। ফুল কে না ভালোবাসে? ফুল প্রিয় এবং ভ্রমণ পিপাসুদের জন্য ফুলের রাজ্য আছে একটা। সেখানে শুধু ফুলেরাই রাজত্ব করে। এই স্থানকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। বাংলাদেশের প্রায় 70% ফুলের চাহিদা মেটানো হয় এখান থেকে। দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস আর গাঁদা ফুল। আসলে জায়গাটি হচ্ছে গদখালি। যশোর শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই গদখালি বাজার। গদখালিতে ফুলগুলো ঝিকরগাছা ও শার্শা থানার 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে চাষ করা হয়। দুই থানার গ্রামগুলোর রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমারোহ দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। গদখালিতে কিছু দৃষ্টিনন্দন পার্ক আছে, সেগুলো দেখতে দারুণ। একটা পার্কে ঢুকলাম। পার্কে ঢুকে নয়নাভিরাম সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মোহিত করে প্রতিনিয়ত। গেটে ঢুকে প্রজাপতির মেলা আপনাকে হাতছানি দেবে। এরপর হার্ট শেপ রাস্তায় হাঁটতে হাঁটতে এগিয়ে যাবেন সামনে ঝর্ণার দিকে। সামনে যতই যাবেন ততই ফুলের সৌন্দর্য বিমোহিত হতে হয়। আমার মুখের কথায় আর ভিডিও দেখে স্বাদ না মিটিয়ে কোনো একদিন চলে যান এখানে আর উপভোগ করুন ফুলের রাজ্যকে। এখানে ডানা কাটা পরিও আপনাকে অভিবাদন জানাবে। এরপর সমস্ত পার্কটি ঘুরে ঘুরে দেখতে সময় যে কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। মনে হবে আরও কিছুক্ষণ থাকি ফুলের সান্নিধ্য। আর হ্যাঁ, ফিরে আসার সময় প্রিয়জনের জন্য কিছু ফুল হাতে করে নিয়ে আসবেন। আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার ফুল, যা দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। এখন দেখা যাক ফুল চাষ এখানে কে শুরু করলো। 1982 সালের দিকে শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এখানে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালিকে।